হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনস্বিতা। আজ চলে এসেছি পরিযায়ীর চোখের নতুন একটি পর্বে। বছর শেষের ছুটিতে দেশে ফেরার পর নানা জায়গায় আমাদের চরকি পাক তো চলতেই থাকছে। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। আর আজ আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি ভাইজ্যাক ঘুরতে যাওয়ার জন্য। বহুদিন থেকেই আমাদের দুই ফ্যামিলির খুব ইচ্ছে ছিল যে কোনো একটা জায়গায় আমরা একসঙ্গে সবাই মিলে বেড়াতে যাব, কিন্তু সেটা নানা কারণে হয়ে উঠছিল না। কখনো বাবা মায়েদের শরীর স্বাস্থ্য এবং বয়সজনিত নানা অসুবিধা, আবার কখনো আমাদের কাজের মাঝখানে ছুটি না পাওয়ার অসুবিধা। কিন্তু এবার আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে বছরের শেষে আমরা অবশ্যই এই প্ল্যানটা এবার সাকসেসফুল করেই ছাড়বো। তো সেই মতো সব প্ল্যান মাফিক সেট করে আমরা বেরিয়ে পড়েছি ভাইজ্যাগের জন্য। আজ আমার আর সৌভিকের সঙ্গে থাকছেন আমার মা, আমার বোন, আমার শ্বশুর শাশুড়ি এবং মাসি শাশুড়ি, মেসো শ্বশুর। তো সবাই মিলে একসঙ্গে এই প্রথম ছুটিটা আমরা ভীষণভাবে মজা করে উপভোগ করে কাটাতে চলেছি। আপনাদের সঙ্গে তো আগেও গল্প করেছি যে আমি ছোটবেলা থেকে আমার পরিবারের সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি, বিশেষ করে পাহাড়ে। তো আলটিমেটলি আমরা দেখলাম যে ভাইজ্যাগ হলো এমন একটা জায়গা যেখানে কিছুটা পাহাড়ও পাবো, কিছুটা সমুদ্রও পাবো। তো সব মিলিয়ে ঠিক হলো যে এখানেই এবার আমাদের যাওয়া যেতে পারে। ছোটবেলা থেকে অনেক ভাবতাম যে সবাই বড়া কেভস যায়, আরাকু ভ্যালি দেখতে যায়, আমাদের কবে যাওয়া হবে। তো অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে সবার সঙ্গে। ডিসপ্লে বোর্ডের কাছে গিয়ে দেখি আমাদের ভাইজ্যাগের ইন্ডিগো ফ্লাইট দিয়ে দিয়েছে 103 নম্বর গেটের কাছে। কাজেই আমরা সবাই মিলে সেই গেটের দিকে এগিয়ে চললাম। আজকের দিনে আমরা সব থেকে বেশি মিস করছিলাম আমার বাবাকে। বাবা তো সারা জীবনই ঘুরতে ভীষণ ভালোবাসতো, আর বরাবরই বলতো মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর আমরা দুই ফ্যামিলি মিলে সব জায়গায় ঘুরে বেড়াবো। তো আজকের দিনটা সবার মাঝখানেও সেই মানুষটার অনুপস্থিতি যেন আমরা সবাই একটু বেশি ফিল করতে পারছিলাম। তবে আমি আর আমার বোন কিন্তু একটা কথাই মনে করি যে আমাদের মনের মধ্যে কিন্তু বাবা সবসময়ই আমাদের সঙ্গে রয়েছেন। তো যাই হোক, আবার খুশি মনে আমরা এগিয়ে চলতে লাগলাম গেটের দিকে। আমাদের ফ্লাইটটা গেট থেকে কিছুটা দূরে থাকায় একটা বাসে করে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হলো ফ্লাইটের কাছে। আর তারপর সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠে পড়লাম প্লেনের ভেতরে। আমাদের সবার খুব ইচ্ছে ছিল যে আমরা পাশাপাশি বা পরপর সিটে বসে সবাই মিলে গল্প করতে করতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আমাদের সিটগুলো পড়েছে দুজন দুজন করে। অগত্যা আমরা যার যার সিটে বসেই পাশের জনের সঙ্গে গল্প করতে লাগলাম। ধীরে ধীরে আমাদের ফ্লাইটও রেডি হতে লাগলো উড়ান দেওয়ার জন্য। আর আমরা দুজন খুলে বসলাম বন্দিশ ব্যান্ডিটসের একটা নতুন এপিসোড। কিছুক্ষণ পরে রানওয়ে ধরে তীব্র গতিতে ছুটে গিয়ে এবার উঠতে শুরু করলো আমাদের ফ্লাইট। কিছুটা উপরে উঠতেই এবার প্লেনের জানালা দিয়ে দেখা যেতে লাগলো হালকা কুয়াশায় মোড়া কলকাতা সুন্দরীকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আসলে চোখে যতটা সুন্দর লাগে ফোনের ক্যামেরায় হয়তো অতটাও সুন্দর করে সেই দৃশ্যকে ধরা যায় না। আর প্রতিবারের মতো নতুন করে আমিও বিভোর হয়ে দেখতে লাগলাম সেই দৃশ্য। প্লেন আকাশে ওঠার পর একটু স্টেবল হতেই এবার আমরা আমাদের কো প্যাসেঞ্জারদেরকে একটু রিকোয়েস্ট করে আমাদের সিটগুলো পাশাপাশি নিয়ে চলে এলাম। গল্প আড্ডা দিতে দিতে আর ওয়েব সিরিজ দেখতে দেখতে কখন যে প্লেনের নিচে ভাইজ্যাগ শহরকে দেখা যাচ্ছে প্রথমে তো আমি খেয়ালই করিনি। তারপর হঠাৎ সৌভিকের কথা জানলা দিয়ে তাকিয়ে দেখি সত্যিই নিচ থেকে দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর ভাইজ্যাগ শহরের আলো। আর এত উপর থেকে আলোয় মোড়া ভাইজ্যাগ শহরকে দেখতে লাগছে ভীষণ সুন্দর। মিনিট 5 মধ্যেই রানওয়ের মাটি স্পর্শ করলো আমাদের প্লেন। আমরাও আস্তে আস্তে কেবিন থেকে আমাদের সমস্ত লাগেজ নামিয়ে তৈরি হলাম নিচে নামার উদ্দেশ্যে। ভাইজ্যাগে আসার প্রায় মাস 2 আগে থেকেই হোটেল, গাড়ি সবকিছুই বুক করে রাখা ছিল। কাজে অন্য কোনো হেডেক নেই, শুধু এয়ারপোর্টের বাইরে বেরিয়ে ড্রাইভার দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে দেখা করে নিলেই হলো। কাজেই পায়ে পায়ে আমরা এগিয়ে চললাম পার্কিং এরিয়ার দিকে। গাড়ির কাছে এসে একে একে আমাদের সমস্ত মালপত্র তোলা হলো গাড়ির মাথায়। ভালো করে শক্ত করে সেইগুলো বেঁধে নিয়ে এবার আমাদের যাত্রা শুরু হলো হোটেলের দিকে। একেই শীতকাল, আর তার উপর ভাইজ্যাগ সমুদ্রের কাছাকাছি এলাকা হওয়ায় এখানে এখন খুব একটা গরম লাগছিল না। বেশ সুন্দর কমফোর্টেবল ওয়েদার এই সন্ধ্যাবেলায়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে শহরের রাস্তায় পড়তেই যেটা সব থেকে আগে আমরা অনুভব করলাম যে এখানকার রাস্তাঘাট যথেষ্ট চওড়া, ভীষণ মসৃণ, আর রাস্তার দুপাশে রয়েছে প্রচুর গাছপালার সমাহার। সব মিলিয়ে প্রথম দর্শনেই কিন্তু আমরা সবাই ভাইজ্যাগের প্রেমে পড়ে গেলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মোটামুটি মিনিট 15 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেল রয়্যাল স্টে গেস্ট হাউসে। আগামী কয়েকদিন এখানেই আমরা আমাদের আস্তানা গেড়ে বসবো। এই গেস্ট হাউসটা রামকৃষ্ণ সি বিচ থেকে খুব একটা দূরে নয়। আর এখানে একটাই সমস্যা হলো যে এখানে ফুডিং এর ব্যবস্থা নেই, শুধুমাত্রই লজিং এর ব্যবস্থা।
তবে দেশে ফেরার পর থেকে যে হারে আমরা ছোটাছুটি করে চলেছি, আর সঙ্গে বয়স্করাও সবাই রয়েছেন, তো সব মিলিয়ে সবাই মোটামুটি একটু টায়ার্ড ছিলাম। তো আমরা ভাবলাম যে আজকের রাতটা আর বাইরে বেরিয়ে খাবো না, সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, আর জোম্যাটো থেকে অর্ডার করেই আজকের রাতের খাবারটা আনানো হবে, এই সিদ্ধান্ত নেওয়া হলো। গেস্ট হাউসের রিসেপশনে সমস্ত ফর্মালিটিস মেটানোর পর একতলার 3টে ঘর আমাদের জন্য খুলে দেওয়া হলো। রুমে ঢুকতেই একদম সামনেই রয়েছে একটি ছোট স্ল্যাব, আর তার নিচে রাখা আছে ডাস্টবিন। চাইলে এই স্ল্যাবটার ওপরে জিনিসপত্র বা মালপত্র রাখা যেতে পারে। এর ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটা বাথরুম। বাথরুমের ভেতর পরিষ্কার আয়না, বেসিন, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার, ঠান্ডা গরম জলের ব্যবস্থা সবই একদম টিপটপ রয়েছে। আর বাথরুম থেকে বেরিয়ে বাঁদিকে ঘুরতেই প্রথমেই রয়েছে একটি বেশ বড় আয়না, আর তার নিচেই আমরা রেখেছিলাম আমাদের লাগেজগুলো। সামনের স্ল্যাবে গেস্টদের জন্য রাখা আছে একটা জলের বোতল, 2টো করে সাবান আর শ্যাম্পুর প্যাকেট, এছাড়াও রয়েছে টিভি আর এসির রিমোট, আর রয়েছে বাইরের একটি রেস্টুরেন্টের মেনু কার্ড, যেখান থেকে চাইলে আপনারা খাবার অর্ডার করে আনিয়ে নিতে পারেন। বেডের একপাশে জামা কাপড় রাখার জন্য একটা লম্বাতে কাবার্ড আর পরিষ্কার চাদর পাতা সুন্দর বিছানা। আর বেডের উল্টো দিকেই রয়েছে বারান্দার দিকে যাওয়ার একটা দরজা। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বাইরে রাখা আছে ছোট্ট একটা সিটিং স্পেস। বাইরের আলো আঁধারিতে এখন হয়তো সেটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আর এই বারান্দাটা কানেক্টেড রয়েছে ঠিক পাশের রুমে মা আর বোন যেই রুমে রয়েছে সেই রুমের সঙ্গে। এই রুমটার প্ল্যানিংও মোটামুটি একই, জাস্ট অপোজিট সাইডে সবকিছু রয়েছে। আজ হোটেলে ঢুকতেই মোটামুটি 8:30 তো বেজেই গেছে। কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো আরাকু ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে, তাই আজকের রেস্টটা কিন্তু ভীষণ দরকার। তাই আজকের ভিডিও এটুকুই থাক। পরের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব বরা কেভস আর আরাকু ভ্যালি দেখার সমস্ত অভিজ্ঞতা। আজকের এই পর্ব কেমন লাগলো আমাদের জানান কমেন্ট করে। পরিযায়ীর চোখের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে। আনটিল দেন, টাটা।